হ্যালো গাইস, আমি সবিতা। আমার সবিতা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো এখন বাজে ঘড়িতে সকাল 6:30। তো সব দিনের মতো আজকে উঠে পড়েছি। তো আজকে স্পেশাল একটা দিন। দিনটা হলো আজকে হলো হোলি উৎসব। হোলি মানে রং খেলার দিন আজকে। তো আজকে তো সবাই এক্সাইটেড, আমরা সবাই আজকে সবাই প্রচুর রং খেলবো, আমি বাদে। কারণ আমার চুলে রং দিলে আমার মাথা ব্যথা শুরু হয়। তো আমার সর্দিরও দোষ আছে, আমি এর জন্য খেলবো না। তো গালে টালে যদি রং লাগায় সবাই লাগাবে। তো মধ্যবিত্ত পরিবারের লোক আমরা, কিছু কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয়, কেন অল্প অল্প করে টাকা জমিয়ে শখটা তো পূরণ করতে হয়, বাচ্চা কাচ্চা আছে। তো এই সবাই সারা বছর ধরে বসে থাকি এই দিনগুলো, উৎসবের দিনগুলো কবে আসবে। তো আস্তে আস্তে এসেই পড়ে। তো আসলে পরে সেই খুশি হয় সবাই। তো সবার ঘরে ঘরে পূজা পার্বণ শুরু হয়। তো দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে, এই আর কি। তো দিদি এখানে উঠোন ঝাড় দিয়ে উঠোন আর কি ঝাড় দিচ্ছে। তো আমি এখানে দাঁত ঠাত মেজে এসে পড়েছি বাইরে, রান্নার প্রস্তুতি করবো। ও বাসন মাজা শুরু করে দিয়েছে। তো আমি এখানে পেঁয়াজ রসুন কেটে বেছে নিয়েছি। তো এখানে হবে চিকেন আর কাঁঠালের তরকারি। তো সকালটা সকালে উঠে তো আর কিছু খাইনি, খিদে পেয়ে গেছে, চাপটি চাপটি বানিয়ে ওই আটা দিয়ে। তো এখানে খেয়ে নিয়েছি। তারপরে যে চিকেন এনেছে, এখানে 500 গ্রামের মতো চিকেন আছে। তো এটা রান্না করবো আর কাঁঠালের তরকারি রান্না করি, এঁচোড় আর কি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সব কেটে ধুয়ে বেছে এই যে বসিয়ে দিয়েছি, এক পাশে এঁচোড়ের তরকারি, আরেক পাশে হলো চিকেনের তরকারি। তো এখানে দিয়েছি পেঁয়াজ ফোড়ন, জিরা ফোড়ন, মশলাটা ভেজে নিয়েছি। আর এখানে এখানে রসুন বাটা, রসুনটা বেটে নিয়েছি। রসুন বাটাটা পরে দিলে চিকেনটা টেস্ট হয়। এখানে হলো কাঁঠালের তরকারি, কাঁঠালের মশলাটা বেটে নিয়েছিলাম। তারপরে দেখো আমাদের উঠোনের কি অবস্থা, রং টং খেলে একদম বাজে অবস্থা করে নিয়েছে। তারপরে এই যে দেখো ছেলেরা, এরা বাচ্চাগুলা খেলছে রং দিয়ে, কোনো জায়গায় বাগ নাই রং, হাতের গুলা খালি আছে রং দেওয়ার। তো আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে, একটু কষ্ট অনুরোধ করে বলছি, তোমরা একটু দেখো ভিডিওগুলো। তারপরে দেখো উঠোন এই রাস্তার মধ্যে বেশ লোকজন আছে। তো খেলছে, ভয়ও লাগে যেতে, যদি হোলি দিয়ে দেয়। আর আমার হোলি একদম রং যেন কেন ভাল লাগে না, এই চুলের মধ্যে রং লাগলে না জানি কেমন কেমন লাগে। তারপরে এখানে বাচ্চারা ডান্স করছে আর আমি দাঁড়িয়ে আছি, দেখতে তো ভালোই লাগছে। তো আমার সামনে রং নিয়ে এসেছিল, যে বললো কাকি কাকি একটু রং দিব, আমি না বলে দিয়েছি যে হলো রং দিস না। ওরা তো জানে আমার হলো শরীর খারাপ হয়ে যায়, সর্দি লাগে রং দিলে। তারপর আমি দাঁড়িয়ে আছি, আর বেশি আসে নাই আর কি সামনে রং দিতে। এই দেখো অবস্থা, রং খেলার কি জোরদার প্রস্তুতি। তো সবারই এক আশা থাকে প্রতি বছরের মতো, বছরটা কবে ঘুরে আসবে। তো কবে রং খেলবে, দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা এক এক করে আসতেছে আর যাচ্ছে, এই আর কি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। ভালো থেকো, টাটা।